বাসে যাচ্ছি, নর্থ বেঙ্গল যাচ্ছি, এটুকু বললাম। বাসের অবস্থা একদম শোচনীয়, পুরো ফুল হয়ে আছে একদম। সামনে দেখতে পাচ্ছ আমাদের, এটা আমার একদম ফ্রন্টে ব্লক হয়ে আছে পুরো। কোয়ালিটি যদি বলি, খাবারের কোয়ালিটি মোটামুটি লাগলো। আমি খালি ওই ডাল নিয়েছিলাম আর ঘর থেকে কিছু খাবার নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে হয়ে গেছে। বাট ডালের টেস্টটা ওকে লেগেছিলো। আর এই বাথরুমটা মোটামুটি অতটা খাস লাগলো না। মানে বললাম এক্সপিরিয়েন্স ভালো, মোটামুটি ভ্যালু ফর মানি যদি দেখো তাহলে আমি বলো বেস্ট। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ভিডিও। এখন টাইম হচ্ছে দেখি দিই 4:25, আর বেরালাম অনেকদিন পরে আবার নতুন একটা জার্নি নিয়ে। তো চলো আগে জায়গায় গিয়ে সব ডিটেলস দিচ্ছি। আর এটাও বলবো যে কেন এতদিন পর এত গ্যাপ পড়লো, আর এতদিন পর অলমোস্ট 3 মাস পর আবার ভিডিও দিচ্ছি। তো এটা বেসিক্যালি ট্রাভেল একটা ভিডিও হতে চলেছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা পরে ভিডিওতে জানতে পারবে। এই ভিডিওতে আপাতত বাসে যাচ্ছি, নর্থ বেঙ্গল যাচ্ছি, এটুকু বললাম। বাকি আবার জায়গায় আবার দেখা হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। আর টাইম হচ্ছে এখন 5টা, বিকেল 5টা। আর এই হচ্ছে এখন সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কিছুটা কন্ডিশান। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে। এই বাসে করে আজকে আমরা যাচ্ছি বেসিক্যালি শিলিগুড়ি, দুর্গাপুর থেকে শিলিগুড়ি। তো এই বাসটা আসছে অ্যাকচুয়ালি আসানসোল থেকে, এসবিএসটিসির বাস। এটা নন এসি একটা আছে, আর রিসেন্টলি এসিও চালু করেছে। ঠিক আছে, তো বাসে উঠে পরে বাকি ডিটেল শেয়ার করছি। আর এই হলো মোটামুটি আজকের আমাদের জার্নি। বাকি বাসের ইন্টেরিয়ার বগেরা ভিতরে দেখাচ্ছি। আর আজকে আমাদের ফুল টিম আজকে আমরা যাচ্ছি, মানে পুরো ফ্যামিলি যাচ্ছি। আমি, বাবা, মা, মামার ছেলে মানে ভাই, আর তার ওয়াইফ, আর আমাদের মহারানী মানে পুচকি। তো সবাই মিলে আমরা ট্রাভেল করছি। এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো পরে ভিডিওতে জানতে পারবে। আপাতত শিলিগুড়ি পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। ঠিক আছে, এই ভিডিওটা হবে শিলিগুড়ি পর্যন্ত, দুর্গাপুর থেকে শিলিগুড়ি। বাস আমাদের ছাড়লো, টাইম হচ্ছে এখন দেখি দিই এক্স্যাক্ট 5:15, 5:10 ছাড়ার কথা ছিল, 5:15 সিটি সেন্টার থেকে বেরাচ্ছি। এই হলো সিটি সেন্টার বাস স্ট্যান্ড। বাকি চলো বাস এগাক, একটু সামনে যাক, প্রচণ্ড গরম। ঠিক আছে, এখন এই 5:15 বাজে, এখনও মনে হয় 38-40 টেম্পারেচার আছে। বেরিয়ে তারপরে আবার আসছি, ব্যাক করছি। তো এই জাস্ট আমরা এখন এসে পৌঁছলাম দার্জিলিং মোড়। টাইম হচ্ছে 5:45। এখানে এসে দাঁড়িয়েছে, প্যাসেঞ্জার উঠাচ্ছে। এই বাস একদম পুরো প্যাকড হয়ে গেছে পুরো। এই ফাইনালি দার্জিলিং মোড় ছেড়ে বেরাচ্ছি। টাইম হচ্ছে এখন প্রায় 6:15। এখানে দাঁড়ালো। আর বাসের অবস্থা একদম শোচনীয়, পুরো ফুল হয়ে আছে একদম। বাস সামনে দেখতে পাচ্ছ আমাদের, এটা আমার একদম ফ্রন্টে ব্লক হয়ে আছে পুরো। সুতরাং এবার এখানটা খালি না হলে আমি এখান থেকে কোনো ভিউ নিতে পারবো না। তো এখানটা খালি হোক, মেবি ইলামবাজারের পর খালি হবে, তারপর আবার আসছি, বা তার আগে খালি হলে আবার আসছি। এই আমরা এলাম ইলামবাজার। এখন প্রায় মানে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার সব খালি হয়ে যাচ্ছে। টাইম হচ্ছে 6:30। এই বাসটা বেশ ভালো টানলো, মোটামুটি আধ ঘন্টায় পানাগড় থেকে ইলামবাজার। পুরো বাস খালি হয়ে যাচ্ছে মোটামুটি, মানে যারা দাঁড়ানো প্যাসেঞ্জার ছিল। তো আমরা ইলামবাজার ছেড়ে বেরিয়ে গেলাম। এখন টাইম হচ্ছে 6:32, 2-3 মিনিটের ডিফারেন্স, মানে স্টপ দিল এইখানে। আমরা এই আসলাম শিউড়ি, আর ঢুকে তো মারাত্মক লেভেলে হেভি জ্যাম দেখছি। আর টাইম হচ্ছে এখন 7:35। তো অলমোস্ট 1 ঘন্টা লাগলো প্রায় শিউড়ি আসতে। আর এই ভিড়টা আবার দেখায়, এই জ্যাম দেখো জ্যাম। এই দিক থেকে বাস ঢুকেছে পুরো। ডাইরেক্ট স্টপ নেই, এটা পুরো এবার রানিং হয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট স্টপ হচ্ছে রামপুরহাট। এখন শিউড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। টাইম হচ্ছে 45। প্রচণ্ড জ্যাম, ওই জ্যাম গাড়ি বেড়াতে একটু টাইম লেগে গেলো। আর বাস স্ট্যান্ডে ঢুকেছিল এই মিনিট 1-1.5 মিনিটের মতো দাঁড়িয়েছিল বাস স্ট্যান্ডে বাস। আর বাস এখান থেকে আবার ফুল হয়ে গেছে, আমাদের একবার দেখাই। এই
তো চলো জার্নি এবার এগাতে থাকুক, আবার পরে আসছি। তো এই আমরা এখন রামপুরহাট ঢুকলাম, টাইম হচ্ছে 9টা বাক্কা। এই হচ্ছে রামপুরহাটে বেড়াচ্ছি, বাস স্ট্যান্ড এরিয়া বেড়াচ্ছি। তো এখন বাস এসে দাঁড়ালো রামপুরহাট, যেটা এসবিএসটিসির ডিপো আছে ওইখানে, কেন কি গাড়ি এবার রিফিউল করবে। টাইম হচ্ছে এখন 9টা 5, আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর আমি অন্ধকারে শ্যুট করছি, যার জন্য ফ্ল্যাশটা চালাতে হয়েছে। এই হচ্ছে বাস, আর এই হচ্ছে রামপুরহাট ডিপো। বেশি বাস নেই এখানে যা মনে হচ্ছে, ঠিক আছে। তো এই ফিউয়েলিং করতে যা টাইম লাগবে, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো। এরপর আমাদের সম্ভবত ডিনার স্টপ আছে মোরগ্রামে, ওইখানে গিয়ে আমি বাসের সব ডিটেলস দেবো। এখনও বাসের ডিটেলস কিছুই দেওয়া হয় না, যেহেতু ফ্রন্ট সিটে বসে আছি। তার জন্য একটাই সমস্যা হয়েছে যে নয়েজ প্রচুর, ঠিক আছে। আর এতদূর পর্যন্ত এমনিও ভিডিও করতে পারিনি, কেন কি এই এতদূর রাস্তা এলাম, ম্যাক্সিমাম রাস্তা প্রচুর ধুলোবালি, যার জন্য বেশি ভিডিও করতে পারিনি। তো এবার এই মোরগ্রামে নামবো, নেমে ডিনার ব্রেকে পুরো ডিটেলস দিচ্ছি, বাসের ভিতরে দেখাচ্ছি। এই বাসে আমি বলবো ভ্যালু ফর মানি বাস। ভিডিও দেখতে থাকো, আমি যখন দেখাবো তখন তোমরা নিজেরাই ডিসাইড করে নেবে অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি কি না। চলো এবার বাস ছেড়ে বেড়ালে এবার আসছি। তো এই এখন আমরা আবার ছেড়ে বেরিয়েছি রামপুরহাট থেকে। টাইম হচ্ছে 9:15। তো আমরা জাস্ট এই ডিনার ব্রেকের জন্য দাঁড়ালাম। এখন টাইম হচ্ছে 10:30 অলমোস্ট। আর আমরা দাঁড়িয়েছি যে পাপিয়া নাকি আহার হোটেল দাঁড়িয়েছি। আর এর লোকেশন যদি আমি বলতে যাই, আমরা এলাম এইটা দিয়ে, ঠিক আছে। এটা দিয়ে মোরগ্রাম, আর এদিকে হচ্ছে ওমরপুর। এই মাঝামাঝি একটা লোকেশান, মানে মোরগ্রাম থেকে মোটামুটি 10 কিলোমিটার 15 কিলোমিটার, আর ওমরপুর থেকে হয়তো ওই কিলোমিটার 5-6 বাকি। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, বাকি এখন ভিতরে যাই, এখন খালি আছে। বাসের ভিতরে কী কী আছে না আছে ওগুলো দেখিয়ে দিই, দিয়ে তখন খেতে বসবো। চলো বাসে উঠে বাসের ভিতরটা দেখিয়ে দিই। এই ওঠার সিঁড়ি, এখানে আছে পাইলট কেবিন বা ড্রাইভার কেবিন, যাই হোক। আচ্ছা, এই হচ্ছে সিট 2x2, এদিকে দুটো এদিকে দুটো, 2x2 সিট। এখানে ওই ছোটোখাটো লাগেজ রাখার বাঙ্কা টাইপস আছে। বাকি প্রত্যেকটা সিটে এখানে ফ্যান দেওয়া আছে, সিট রেকলাইন হয়। আর এখানে এই রিডিং লাইট দেওয়া আছে দুটো করে প্রত্যেকটা সিটে। এই হচ্ছে সিটের ক্যাপাসিটি টোটাল বাসের, ঠিক আছে। বাস, তো চলো এবার নিচে যাই, খাবার রেডি, খেয়ে নিই। এই হচ্ছে হোটেল, আর হোটেল। চলো ঢুকি। 1000 years later. তো এবার বাসের কিছু ডিটেলস আমি শেয়ার করি। ফার্স্ট অফ অল বাসের টাইমিং বলে দিই। আসানসোল থেকে 4টা কি 4:05 সেরকম টাইম আছে, তোমরা একবার অনলাইন চেক করে নিও। আর এটা অনলাইনেও টিকিট পাওয়া যায়। দুর্গাপুরের টাইম হচ্ছে ছাড়ার 5:10, আর দুর্গাপুর ঢুকে যাই কিছুক্ষণ আগে, 10-15 মিনিট আগে। এই হলো বাসের টাইমের কথা। বাকি শিলিগুড়ি পৌঁছানোর কথা যেটা আমি জানলাম জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 5টা থেকে 5:30 রানিং টাইম ভোর। আর ভাড়া আছে, আমাদের তো অফলাইন কেটেছি, অফলাইন 445 টাকা করে ভাড়া, আর অনলাইনে ওই 450 কি 455 এরকম ভাড়া আছে। আর ডিস্টেন্স অলমোস্ট 500-550 কিলোমিটার, এই হলো ডিস্টেন্স। বাকি যদি জার্নির এখনও কথা বলি, দেখো রাস্তা বাদ দিয়ে এমনি বাসের সিট কমফোর্টেবল, বাকি ফিচার্স অলমোস্ট সবই আছে। আমি একটা জিনিস আগে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাসে চার্জিং পোর্টও দিয়েছে, মানে টাইপ এর পোর্ট আছে। ওরা যদি টাইপ এ কোনো কিছু থাকে তো সেখান থেকে তোমরা ডাইরেক্ট চার্জ করে দিতে পারো। প্লাস বাসে সিটের কুশনিং ভালো আছে, ফ্যান আছে প্রত্যেকটা সিটে, তো অলমোস্ট বাসের কমফোর্টেবিলিটি ভালো। বাকি এবার ওই রোড জ্যামের উপর ডিপেন্ড, যেমন যা রোড জ্যাম হবে তেমন। বাকি ফুল জার্নি এক্সপিরিয়েন্স আমি নেমে শেয়ার করবো। এখনও পর্যন্ত আমি বলবো ওকে, মানে যদি রাস্তাটা বাদ দিই তাহলে ভালো, বাট রাস্তা তো আমাকে নিতেই হবে, সেই জন্য ওকে। রাস্তায় জ্যাম পেয়েছি প্রচণ্ড, আর এই রুটটাতে ধুলাও প্রচণ্ড আছে রাস্তাতে, ঠিক আছে। তো এই হলো কি ওভারঅল ব্যাপার। বাকি এখানে যদি যেখানে দাঁড়িয়েছে খাবারের জায়গাটা দেখিয়ে দিই আরেকবার। এই যে আহার হোটেল, তো এখানে এসবিএসটিসির বাসও দাঁড়িয়েছিল।
যখন ঢুকি প্রাইভেট বাসও কিছু ছিল। তো এখানে খাবারের কোয়ালিটি যদি বলি, খাবারের কোয়ালিটি মোটামুটি লাগলো। আমি খালি ওই ডাল নিয়েছিলাম আর ঘর থেকে কিছু খাবার নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে হয়ে গেছে, বাট ডালের টেস্টটা ওকে লেগেছিলো। আর এই বাথরুমটা মোটামুটি অতটা খাস লাগলো না, মানে বাথরুমটা খাস না বলতে কি নোংরা, ঠিক আছে। এইদিকে বাথরুম দেখিয়ে দিই, এই লাইন দিয়ে এই যে এটা দেখছো এই যে গেট, এগুলো হচ্ছে সব বাথরুম, বাট মানে ভিতরে কন্ডিশন ঠিকঠাক না, মানে আমার ঠিকঠাক লাগলো না, যার জন্য বাইরেই করতে হয়েছে। এই হলো মোদ্দা কথা। বাকি দেখছো আরও একটা বাস ঢুকছে এখানে, এগুলো সম্ভবত শিলিগুড়ি যাবে, তো কলকাতা থেকে আসতে যাই না। তো চালু হোটেল লাগলো, বাট খাবারের টেস্ট অত কিছু না। বাকি চলো এবার বাসে উঠি, বাস আমাদের প্রায় ছাড়ার টাইম হয়েই গেল, উঠি বাকি জার্নি এগাতে আরও আবার আসছি, আরও কথা বলবো তোমাদের সাথে এতদিন পরে যখন এলাম। তো আমরা এখন ছেড়ে বেরিয়েছি এখান থেকে, টাইম হচ্ছে 10:50 প্রায় অ্যাপ্রক্স। গুড মর্নিং সবাইকে, এখন টাইম হচ্ছে 4:20 আর আমরা এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার কি 55 কিলোমিটার পিছনে, আর ওই 1-1.5 ঘন্টার রাস্তা আমাদের বাকি আছে। তো জার্নি প্রায় শেষ। এখানে একটা চা দোকানে জাস্ট ওই চা খাওয়ার জন্য, আর ওই যদি টয়লেট কেউ যায় দাঁড়ানো, ওই জন্য দাঁড়িয়েছে বাস। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে, আরও 1-2 বাস ছিল, তো ওরা বেরিয়ে গেছে। তো আমরা এবারে বেরিয়ে যাবো, জাস্ট হয়েছে 10 মিনিট হলো দাঁড়িয়েছে। আমি চোখ মুখে জল দিলাম, মানে সে মালদায় পেরানোর পরে ফারাক্কার পরে মালদা পর্যন্ত জেগেছিলাম, বাট সেরকম কিছু শর্ট নেওয়ার ছিল না, ওই জন্য আর দেখাইনি। ফারাক্কায় লাস্ট দেখেছি, দিয়েই এখন মানে ঘুমিয়েছি, টানা ঘুমিয়েছি। আগের দিন রাতেও খুব একটা ঘুম হয়নি, তো যার জন্য ঘুমটা হয়েছে শরীর। ব্যাস এবার এই বেরিয়ে যাবো, নেমে একদম আসছি, মাঝে কিছু দেখানো হলে দেখাবো। এখন বাগডোগরা ক্রস করছি, হচ্ছে পাক্কা 5টা। তো আমরা এই এসে পৌঁছালাম শিলিগুড়ি, এই বলতে 5 মিনিট হয়েছে, টাইম দেখিয়ে দিই 5:25, মানে ওই 5:15-20 নাগাদ এখানে পৌঁছেছি। নেমে লাগেজ ফাগেজ সেট করলাম, এক জায়গায় রাখলাম, রেখে এবার ভিডিও এন্ড করব। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, আমাদের রুটটা বলা হয়নি। দেখো রুটটা মোটামুটি এর আগে যারা আমার দুর্গাপুর থেকে ভলভোর ভিডিও দেখেছো, সেমই রুট আলাদা কিছু না। দুর্গাপুর থেকে ওই দার্জিলিং মোড় হয়ে ইলামবাজার, সিউড়ি, তারপর মোরগ্রাম দিয়ে বাকিটা তো এইদিকে হাইওয়ে এসে সেম যা রুট হয় তাই, মানে তারপর মোরগ্রামের উপর হয়ে গেল তোমার ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, কিষানগঞ্জ, ডালখোলা, ইসলামপুর দিয়ে শিলিগুড়ি। এই হচ্ছে টোটাল রুট। বাকি ফেয়ার বলে দিছি, তাও বলেছি 455 টাকা হচ্ছে অনলাইন ফেয়ার দুর্গাপুর থেকে। আসানসোল থেকেও মেবি সেম, আর অফলাইন হচ্ছে 445। আমি অফলাইন কেটেছি এবারে। আর টাইম তো দেখলেই কটা লাগলো, অলমোস্ট 12 ঘন্টা টাইম। বাকি জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি, জার্নি এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই। এবার আমার সঙ্গে আমার ফুল টিম আছে, তো মানে ফ্যামিলি আছে আমাদের, সবার কাছে জার্নি এক্সপিরিয়েন্স শুনে নেবো। তাও আমি আমারটা শেয়ার করলাম, এক্সপিরিয়েন্স ভালো মোটামুটি। ভ্যালু ফর মানি যদি দেখো তাহলে আমি বলো বেস্ট, ঠিক আছে। শুধু রাস্তা খারাপের জন্য একটু ধুলাবালি আছে, আর হালকা যেখানে এখানে খারাপ সেখানে হালকা জার্কিং আছে, এই হলো মোটামুটি ব্যাপার। বাট তোমরা এটা মানে রেকমেন্ডেড জার্নি, তোমরা আসতে পারো। আর গরমের যে ব্যাপারটা, গরম কিন্তু একদমই লাগবে না, কেন কি এমনিতেই রাস্তা হাওয়া প্লাস হচ্ছে সিটের উপরে ফ্যান দেওয়া আছে, তো গরম এমনিতেও লাগবে না তোমাদেরকে, ঠিক আছে। আর এই হচ্ছে এখন তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডের কিছুটা সিচুয়েশান, ওইখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। বাকি এই হচ্ছে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড, আর এই আমাদের টিম দাঁড়িয়ে আছে। চলো গিয়ে শুনে নিই যে সবার জার্নি এক্সপিরিয়েন্স কেমন। আচ্ছা, সবার প্রথমে বাবাকে দিয়ে জিজ্ঞেস করি, বাবা আছে আর এই আমাদের কোলে মহারানী আছে। আমাদের মহারানী তো বলতে পারবে না, যাই হোক। তো জার্নি এক্সপিরিয়েন্স কেমন মনে হয়েছে? ভালো, ঠিকঠাক, মানে ভ্যালু ফর মানি, তাই তো?
850 টাকা ভাড়া নিয়ে ঠিক আছে। ঠিক আছে, টাইমটাও খুব ভালো, জার্নিও ভালো, কমফোর্ট সিট। বাস তুমি বলো কেমন তোমার? জার্নি ভালো। ঠিকঠাক? হ্যাঁ। কেমন জার্নি এক্সপিরিয়েন্স কেমন? ফার্স্ট টাইম তো? ঠিক আছে তোমার? প্রথমবারের উদ্দেশ্যে খুবই ভালো। ভালো তো? বাস। তো তোমরা শুনলেই সব আমাদের ফ্যামিলি মেম্বারদের মুখে জার্নি এক্সপিরিয়েন্স কেমন। আমার এন্ড থেকে তো রিকমেন্ডেড ছিল, বাকি সবাই বললো জাস্ট মানে ভ্যালু ফর মানি যদি হয় তাহলে ঠিক আছে। লাক্সারি চাইলে কোনোভাবে এই বাসে এসো না, আগেই বলে দিলাম। লাক্সারি যারা চাইবে তারা এই বাসে এসো না, ঠিক আছে। বাকি ভালো, আসতে পারো, ভ্যালু ফর মানি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।